নমস্কার, শুরু করছি বাংলা বাজারে পলিটিক্স। আমি অনিকেত চট্টোপাধ্যায়। মুজিবুর রহমানের মূর্তিটার মাথা তখন জেসিপির ধাক্কায় ঝুলছে, আর একটা ধাক্কা, তাও দড়ির সঙ্গে নড়বড় করে তুলছে, আরো একটা ধাক্কা, এবারে মুন্ডুটা ছিঁড়ে তলায় পড়ে গেল। চিৎকার করে উঠল উপস্থিত জনতা, হর্ষধ্বনি, আনন্দের চিৎকার। একজন বললেন আলহামদুলিল্লাহ, পোস্ট করলেন ফেসবুকে আলহামদুলিল্লাহ, জাতির পিতার মাথা খসে পড়ছে। কোনো এক আগুন খেকো বিপ্লবী বুঝাচ্ছিলেন বিপ্লব তো কোনো সূচি শিল্প নয়, তা যখন হয় তখন একটু আধটু বেচাল হয় বই কি। দীর্ঘদিনের ঘৃণা বেরিয়ে আসার মুখে এমনটা হয় নাকি দস্তুর, স্বাভাবিক। যেমনটা হয়েছিল চেইসেস্কুর সময়, সোভিয়েত রাশিয়া ভাঙার সময় হয়েছিল গাদ্দাফি বা সাদ্দামের সময়। আমি ভাবছিলাম হবেই তো, সেখানে আন্দোলনটাই তো ছিল চেসেস্কু, গাদ্দাফি, সাদ্দাম বা স্টালিনিস্ট এক দলের বিরুদ্ধে, স্টালিনের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলন তো ছিল বৈষম্যবাদী কোটা প্রথার বিরুদ্ধে। আচ্ছা বেশ, সেই আন্দোলনে গুলি চালানো সরকার হাসিনার সরকারের বিরুদ্ধে। কিন্তু তিনি পালানোর 1 ঘন্টার মধ্যে সারা দেশ জুড়ে 9 করে 40টা জায়গাতে মুজিবুর রহমানের মূর্তি, দেওয়াল চিত্র ভাঙা হলো কেন? তাতে কালি মাখানো হলো কেন? 32 নম্বর ধানমন্ডিতে আগুন লাগানো হলো কেন? তাহলে কি এই আন্দোলনে মুজিবুর রহমান টার্গেট ছিলেন? তার বিরুদ্ধে ছিল এই আন্দোলন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। কদিন আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল জামাতের ওপরে, ছাত্র শিবিরের ওপরে। ঘন্টা খানেকের মধ্যে জামাতের আমির এসে হাজির সেনা কর্তাদের ডাকা বৈঠক। কে সিদ্ধান্ত নিলেন জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার? রাষ্ট্রপতি পারেন? নাকি এই আন্দোলন ছিল ওই জামাত বা ছাত্র শিবিরের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য? কেউ কেউ গণভবনের লুটের কথা বলেছেন, আমার কাছে তা কোনো গুরুত্বপূর্ণ খবরই নয়। প্রায় 200-250 ছাত্র মানুষের প্রাণ গিয়েছে যে সরকারের জন্য, সেই সরকারের মাথা পালিয়েছে দলকে ছেড়ে, দলের নেতাদের হিংস্র জনতার সামনে ফেলে রেখে, দেশকে এক সাংঘাতিক গৃহযুদ্ধের মুখে ঠেলে দিয়ে সেই নেতার বাড়ি লুট হয়েছে, বেশ হয়েছে, তা নিয়ে আলোচনার কোনো মানেই হয়। কিন্তু আলোচনা তো হতেই হবে যদি দেখা যায় হাসিনা দেশ ছাড়ার 1 ঘন্টার মধ্যে দেশের 38-40টা জায়গাতে মুজিবের মূর্তি ভাঙা হয়, মুজিবের মূর্তিতে জুতোর মালা পরানো হয়, 32 নম্বর ধানমন্ডিতে যেখানে পড়েছিল মুজিবের লাশ, সেই বাড়িতে আগুন লাগানো হয়। তাহলে কি সেই স্বাধীনতার যুদ্ধেই ভুল ছিল কোথাও? দেশ যখন ভাগ হচ্ছে ভারতবর্ষ, তখন মুজিব তো জিন্নার শিষ্য, উনি তো তখন মুসলিম লীগ, কলকাতা ছেড়ে ঢাকা গেছেন, নতুন দেশ গড়তে। মুসলমানদের জন্য আলাদা দেশ পাকিস্তান, আর হিন্দুরা যারা এদেশেই থাকবেন, মুসলমানরা জাকির হোসেন বা আবুল কালাম আজাদের মতন আরো অনেক লক্ষ লক্ষ শিক্ষিত মুসলমান যারা এদেশেই থাকবেন, বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন,
এই দেশের মাটির সঙ্গে মিশে থাকা সাধারণ সংখ্যালঘু মুসলমান মানুষজন যারা এই দেশেই থেকে গেছেন, তারা পৃথক ইসলামিক দেশে তো যাননি, রাষ্ট্রে তো যাননি। অনেক মূর্খ মনে করেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল আমাদের দেশ। না, আমাদের দেশ জিন্না ভাগ করতে চেয়েছিলেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মুসলমানদের জন্য একটা দেশ, হিন্দুদের জন্য একটা দেশ উনি বলেছেন। ভারতবর্ষ সেটা মেনে নেয়নি। হ্যাঁ, মুসলমান মানুষজনদের এক বড় অংশ পাকিস্তানে গিয়েছিলেন, কিন্তু